আছি। তুমি কেমন আছো? আর তোমার এই অবস্থা কেন? আমি তোমাকে সবই বলছি, চলো ভিতরে চলো, আমি অনেক টায়ার্ড। ভেতরে মানে? আরে আসো তো। আরে কিছুই তো বুঝতে পারছি না, এ কোথা থেকে আসলো? মনে হলো ভিক্ষা করে আসছে। উফ! আরে এই দাঁড়াও, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? শোনো, আমি খুব ক্লান্ত, আমার এক গ্লাস ঠান্ডা পানি দেওয়া। ক্লান্ত মানে? সেটা না হয় বুঝলাম। আর এর মধ্যে কি? তুমি এগুলো উপরে কেন রাখছো? বুঝতে পারছি না, এগুলো কোথা থেকে নিয়ে আসলে? আরে দেখো, আমি অনেক কষ্ট করে দেশে আসছি, আমার এক গ্লাস ঠান্ডা পানি দাও। রাখো তোমার পানি। আমাকে আগে এটা বলো যে তোমার এই হাল কেন? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি বিদেশ থেকে আসোনি, হয় ভিক্ষা করে এসেছো আর না হলে জমিতে হাল চাষ করে এসেছো। আচ্ছা, তুমি তো আজ 1 মাস হয়ে গেল আমাদের সাথে কোনো যোগাযোগও করনি, হঠাৎ এইভাবে বাসায় আসলে আমার মাথায় না কিচ্ছু ঢুকছে না। আরে নুপু, কি হয়েছে জানো? গত এক মাস আগে আমার অফিসের ম্যানেজার টাকা পয়সা দুর্নীতি করে আত্মসাৎ করেছে, আত্মসাৎ করে পালিয়েছে, আর সব দোষ আমার নামে দিয়েছে। সৌদির পুলিশ আমাকে গত এক মাস যাবত জেলখানায় আটকে রেখেছিল। এরপরে আগে আমাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া, আমাকে বিদেশ থেকে বের করে দেয় সংযোগ, টাকা পয়সা যা ছিল সব আটকে রেখেছে। এই জন্য আমার এই অবস্থা। আমি প্রবাসীদের থেকে ভিক্ষা করে সেই টাকা নিয়ে দেশে আসছি, এখন আমার কাছে একটা টাকাও নাই। কেন? তোমার প্রবাসীদের কাছ থেকে ভিক্ষা করে দেশে আসতে হবে কেন? ওখানেই পচে গলে মরতে পারলে না? এসেছে, এসে যেন আমাকে উদ্ধার করে দিয়েছে। আরে একটা মাস যোগাযোগ করনি, একটা মাস আমাদের বাসায় কোনো টাকা দাওনি, বুঝতে পারছো আমরা কিভাবে চলছি? আর অনেক টাকা এখনো ঋণ আছে আমরা, সেগুলো যে শোধ করতে হবে সেগুলো কি মাথায় আছে? থাকবে কিভাবে? এসেছে তো ভিক্ষা করে, এখন আমি কি করব? দাঁড়াও দেখাচ্ছি মজা। আরে নুপুর, তুমি এরকম করছো কেন? আমি গত 10টা বছর প্রবাসী ছিলাম, আমি তো অনেক টাকা পাঠিয়েছি। তুমিও বলেছো ব্যাংকে প্রায় 50 লক্ষ টাকার মতো আছে। কি? 50 লক্ষ টাকা ব্যাংকে আছে, তাই না? এই 50 লক্ষ টাকা কখনো এক জায়গায় করে দেখেছো যে 50 লক্ষ টাকা ব্যাংকে আছে? আর ব্যাংকে কিভাবে থাকে? একটু কি বোধ বুদ্ধি আছে? এত বড় সংসার চালাতে কি খরচ হয় না? তুমি তো আজকে 1 মাস ধরে আমাকে কোনো টাকা পয়সা দাও না, আর প্রত্যেক দিন যে সংসারের খরচ হয় গাদা গাদা টাকা, তারপর কারেন্ট বিল, পানির বিল, এ টু জেড তো আছেই। তুমি তো সংসার চালাও না, তুমি কি করে বুঝবে? শোনো, আর আমি তোমাকে বলেছিলাম না আমি একটা হীরের নেকলেস বানাবো, সেটা আমি এখনো আনতে পারিনি, এখনো কিছু টাকা দিতে হবে। তুমি কি ভুলে গেছো সামনে আমার ছোট বোনটার বিয়ে? কত স্বপ্ন নিয়ে বসে আছি, ছোট বোনটার বিয়ে একদম ধুমধাম করে দেব, তা না চলে এসেছে। এখন তো আমার মনে হচ্ছে গলা টিপে মেরে ফেলি। সোনালি, এই সবুজ, ঋতু। এই কি হয়েছে? দুলা ভাই আপনি এসেছেন, কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনি কি প্রবাস থেকে এসেছেন নাকি মানুষের বাড়িতে কামলা দিয়ে এসেছেন? কি ব্যাপার দুলা ভাই, আমার জন্য না আইফোন আনার কথা? এই চুপ থাকো তো, তুমি সারা জীবন বলদ বলদই থেকে যাবে। কি বলতেছো আইফোন? উনার গেটআপ দেখছো? উনি যে সব পোশাক আশাক পরে আছে, এর চেয়ে ভালো পোশাক আমাদের বাড়ির কাজের মেয়ে পরে। এই সত্যি করে বলুন তো, আপনি হঠাৎ করে চলে এসেছেন কেন? আরে আপু, তুমি এরকম কান্নাকাটি করছো কেন? সবকিছু খুলে বলো তো। আরে কান্না করবো না, তুই খুশিতে নাচবো। আরে দেখ না কি হল করে এসেছে, দেখলে একদম গা পিত্তে জ্বলে যাচ্ছে। আর ও যেখানে জব করে না, ওইখানকার নাকি অফিসার টাকা চুরি করেছে, আর সেই দায়টা দিয়েছে ওর উপরে। তার জন্য নাকি সৌদি আরবে যে জেলও খেটে এসেছে, তারপরে ভিক্ষা করে বাংলাদেশে এসেছে। এই আপনি যে ভিক্ষা করতে করতে বাংলাদেশে চলে আসলেন, আপনার কি সামান্য কমন সেন্স নেই? আপনি তো ভিক্ষা করে সৌদিতেই থাকতে পারতেন। আপনি যে এখন এখানে এসেছেন, এখন কি আমরা সবাই মিলে আপনাকে ভিক্ষা করে খাবো? ছি, আমার ভাবতেও লজ্জা করতেছে। আপনাকে নিয়ে আমাদের কত ভরসা ছিল। আমি ভেবেছিলাম আমার বিয়েটা যেমন ধুমধাম করে হয়েছে, সেম আমার ছোট বোনের বিয়েটাও ওইরকম ভাবে হবে। আর আপনি চলে এসেছেন। এই আমার ছোট বোনের কথা বাদই দেন, আমার ছোট বোনের গায়ের রং না অনেক উজ্জ্বল শ্যামলা আছে, ওকে যে কোনো ছেলে বিনা টাকায় বিয়ে করবে। আপনার বোনকে কে বিয়ে করবে? কালো গায়ের রং, ওকে তো 10 লাখ টাকা যৌতুক না দিলে কেউ বিয়ে করবে না। আর আপনি এখানে চলে এসেছেন। শোনেন, ভালোর ভালো বলতেছি, যে করে হোক আবার আপনি বিদেশ যান, আমাদেরকে টাকা পয়সা ইনকাম করে দেন, না হলে না আমার আপু এখানে কখনোই সংসার করবে না। এতদিন আপনি যে টাকা পয়সাগুলো জমিয়ে আমাদেরকে দিয়েছেন, সে টাকা পয়সা দিয়ে আমরা সুখে শান্তিতে থাকবো, আপনি না। আরে তোমরা কোনো চিন্তা করো না, আমি তো অনেক দিন যাবত প্রবাসী ছিলাম, অনেক টাকা গুছাইছি, সেই টাকাগুলো ব্যাংকে আছে। আর আমি তো অনেক জমি জমা রাখছি, দরকার হলে ওই যে উত্তরপাড়া অনেক জমি রাখছি না, ওইখান থেকে কিছু জমি বিক্রি করে দিবা নে,
তারপরে আমি বোনের বিয়ে দেবো না, তোমরা এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। কি বলতেছেন? জমি বিক্রি করে বোনের বিয়ে দিবেন? এটা কখনো হয়? জমি বিক্রি করলে আমাদের বাচ্চা কাচ্চা হলে তখন ওরা থাকবে কোথায়? আরে বোন, তুই এত কথা বলছিস কেন? এই বলদটা যে বলছে জমি বিক্রি করে ওর বোন বিয়ে দেবে, জমি ওর নামে হলে তো বিক্রি করবে। দুলা ভাই আমার গাড়ি কিনে দিবেন না? এই তুমি কি বোকা নাকি? তোমাকেও গাড়ি কি করে কিনে দিবে? ওকে আমি একটা রিকশা কিনে দিব, বুঝতে পেরেছো? যাতে করে ওর পেট চালাতে পারে। ও কিনে দিবে গাড়ি। ভিক্ষা করে এসেছে। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমারে গাড়ি কিনে দিব। শোনো, আমার ওই যে আগের যে বাড়িটা আছে না, ওই বাড়িটা বিক্রি করে দিব না, বাড়িটা বিক্রি করে দিয়ে তোমার গাড়ি কিনে দেব। সত্যি দুলা ভাই? এই চুপ থাকো। আপু, তোমার হাজবেন্ড কি পাগল হয়ে গেছে? শুধু একটা বড় নিয়ে পড়ে আছে, বাড়ি বিক্রি করে বোনের বিয়ে দেবে, আমার স্বামীকে গাড়ি কিনে দিবে। এই আপনার মাথায় কি কমন সেন্স নেই নাকি আমার স্বামীর সাথে সাথে আপনার মাথাটাও গেছে? আমার বোনটা কই? আমার বোনটা তো দেখতেছি না। কি দরদ, দরদ একদম উতলায় উঠছে। বোন, যেই না বোন তাকে আবার খুঁজতেছে, ডং দেই খাবাচি না। এই ঋতু, ঋতু এদিকে আয়। আরে ভাবি, আরে ভাইয়া তুমি কেমন আইছো? আমি ভালো আছি বোন, তুই ভালো আছিস? হ্যাঁ আমি অনেক ভালো আছি। আরে ভাইয়া, তুমি মনে হয় অনেক দিন ধরে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো না, আর তুমি এইভাবে আসছো কেন? অনেক ঘাইমা গেছো না ভাইয়া? হ্যাঁ বোন। আচ্ছা ভাইয়া, তুমি কি খাবো আমাকে বলো, আমি যে রান্না করে আনতেছি। এই কি রান্না করবি? হ্যাঁ, রান্না করে আনতেছি আর ঘাম মুছে দেওয়া হচ্ছে। আদি খেতা দেখে বাঁচি না। কোনোদিন কি বাজারে গিয়ে দেখেছিস বাজারের দাম কত? শোন, আমার রান্নাঘর থেকে কোনো খাবারে হাত দিয়ে তোর ভাইকে দিবি না। আর তোমাকে একটা কথা বলি, শোনো, আমার বাসায় তোমার মতো লোকের কোনো স্থান নেই। প্রবাসে গেছো টাকা ইনকাম করার জন্য, বউকে সুখে রাখার জন্য। যেহেতু তুমি টাকা পয়সা দিতেই পারবে না, সেহেতু তোমাকে দিয়ে না আমি পুজো করব না, বুঝতে পেরেছো? এখনো সময় আছে। ভালোই ভালোই প্রবাস যাও আর লাখ লাখ টাকা ইনকাম করে আমাকে পাঠাও, তবে আমি ভালো থাকবো। তবেই তোমাকে বড় বড় মাছের মাথা, গরুর মাথা তোমাকে রান্না করে করে গিলাবো, বুঝতে পেরেছো? এই সামলা এটাকে। আরে দুলাভাই, আমার তো সামনে বিয়ে, আমার জন্য গোল্ডেন নেকলেস আনছেন? ওই যে আরেকটা আসছে, গোল্ডেন নেকলেস। এই তোর দুলাভাই না গোল্ডেন নেকলেস কেন ভিক্ষা করে বাড়িতে আসছে? আরে নূপুর, তুমি আমার সেই প্রথম থেকে ভিখারি বলতেছো কেন? কেন তোমাদেরকে আমি যখন প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি তখন তো খুব ভালো ব্যবহার করেছো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখন তো আমার কাছে টাকা পয়সা নেই, যে কারণে কদরও নেই। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমাকে তো আমি গ্রামে রাখিনি। তুমি আমাকে বলেছো যে মনির, আমার গ্রামে থাকতে সমস্যা, তোমাকে আমি ঢাকায় এনেছি, আমার মা বাবাকে গ্রামে রেখেছি, তোমাকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দিয়েছি। আর এখন আমার অবস্থান যখন খারাপ হয়ে গেছে আর তুমি তখন আমাকে ভিখারি বলছো, আমাকে অপমান করছো, আমাকে বাসা থেকে বের করে দিবা। তোমার এইসব ন্যাকা কান্না রাখো তো। তোমার এই আদিক্ষেতা না আমার এতক্ষণ ধরে সহ্য হচ্ছে না, বুঝতে পেরেছো? তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এইসব আজে বাজে কথা শুনছি। তুমি একটা কাজ করো, যেভাবে আসছিলে সেভাবে বেরিয়ে যাও। যাও বলছি। থামো, অনেক হয়েছে। সেই কখন থেকে অনেক কথা বলেছো। আমি ভিখারি, আমি বাসা থেকে বেরোবো? আমি বাসা থেকে বেরোবো না। বাসা থেকে যদি বেরোতেই হয় তুমি আর তোমার আত্মীয় স্বজন, তোমার বোন, সবাই বেরোবা। আমার বোনও বাসা থেকে বেরোবে না, আমিও বাসা থেকে বেরোবো না। আর একটা কথা শোনো, তুমি কি ভেবেছো আমি ভিখারি হয়ে গেছি? আমি ভিখারি হইনি। আরে সৌদি আরবে প্রতি বছরে একটা লটারি ড্র হয়, আর সেখানে আমি 10 টাকা দিয়ে একটা লটারি কিনেছিলাম, আর সেই লটারির প্রথম পুরস্কার আমি পেয়েছি সৌদি আরবের 10 কোটি টাকা। তাহলে চিন্তা কর বাংলাদেশের কত টাকা আমি জিতেছি। দুলা ভাই, আমি আপনার সাথে এতক্ষণ না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, মাফ করে দিব। আরে আমি তো অনেক আগে থেকেই জানতাম যে তোরা আমার টাকা পয়সাগুলো নষ্ট করছিস। আমাকে অনেকবার ফোন দিয়ে বলেছে, আমার বোনও আমাকে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তোরা বলতে দিসনি। কিন্তু লাস্টে কি হয়েছে জানিস? আমার পাশের বাসার জামাল ভাই আমাকে ফোন দিয়ে বলে যে তোরা আমার টাকাগুলো এইভাবে নষ্ট করতেছিস, এই কারণে গত 1 মাস আগে থেকে তোদেরকে আমি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি। আর তোরা কি ভেবেছিস আমি ফকির হয়ে গেছি? আরে আমি ফকির হইনি, নিচে আমি একটা BMW গাড়িও কিনেছি। ভাইয়া, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিবেন। আরে না, তুমি তো আমার শালী মানুষ, তুমি তো কোনো অন্যায় করতেই পারো না। আর যে অন্যায় করেছো না, এই অন্যায় কোনো ক্ষমা নেই। আমার বাসায় থেকে আমার টাকা খেয়ে আমাকে ফকির বলে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিস, আর তোদেরকে মাফ করবো? হ্যাঁ, কখনোই না। তোরা এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোবি, বেরো বলছি। এই শোনো, আমি এত অপমান সহ্য
সহ্য করতে পারবো না। এতদিন যে টাকা আমি জমিয়েছি তোমার স্বামী, সে টাকাতে আমার স্বামীকে একটা ব্যবসা ধরিয়ে দিব, আমি সুখে শান্তিতে সংসার করবো। গেলাম। বোন, বোন শোন, তুই চলে যাচ্ছিস, আমি এখন কোথায় যাব বল? আমি তো এতগুলো দিন তোদের সবাইকে সুখী রাখার জন্য আমি আমার স্বামীর সাথে বেইমানি করেছি, আমাকে তোর বাসায় নিয়ে চল না। যে নারী কিনা তার স্বামীর সাথে বেমানি করতে পারে না, সে নারীকে আমার সাথে বেমানি না করবে। যাই হোক বাবা, এইসব বেমান আমি বুঝতে পারবো না। এই চলো তো চলো। না, আমি যাবো না, আমার আইফোন কিনে আরে দিবেন। আসো, আমি কিনে দেবো। যাবো না। আরে দেখ দেখ, তোর বোন তোকে ফেলে রেখে চলে গেল। কথায় আছে না, সময় থাকতে মানুষের কদর করতে হয়, আর তুই আমার কদরটা কখনোই করিসনি, তাই তোকে তোরও কোনো ক্ষমা নেই, তুইও আমার বাসা থেকে বেরো। আর শোন, তুই বলেছিলি না ব্যাংকে যে টাকা আছে সব তোর টাকা, ওই টাকাগুলো সব আমার টাকা। যাওয়ার সময় তোর যে ছোট বোন আছে না, ওকে সাথে করে নিয়ে যাস। আর একটা কথা কি জানিস, তোর বোনের জন্য আমি স্বর্ণ এনেছি, গয়না এনেছি, ওগুলোও নিয়ে যাস। যা, এখন আমার বাসা থেকে বেরো, বেরো বলছি। বোন শোন, আসলে একটা কথা আছে না, মা বাবাকে খুশি না করলে জীবনে খুশি থাকা যায় না, ভালো থাকা যায় না। আমি আমার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, যে কারণে দেখ আজকে আমার ওয়াইফই আমার সাথে এরকম করলো। যাই হোক, চল আমরা এখনই গ্রামে যাব, আমি নতুন একটা গাড়ি কিনেছি, ওই গাড়ি করে আমরা গ্রামে যাব। চল বোন। আগে তুমি খাওয়া দাওয়া করে নাও, পরে যাবো, আসো।